ভারত টিভির খবরে শিলমোহর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত টিভির খবরে শিলমোহর। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী করা হলো জীবানানন্দ সিংহকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত টিভির খবরে শিলমোহর। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী করা হলো জীবানানন্দ সিংহকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত টিভির খবরে শিলমোহর। রায়গঞ্জের বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী করা হলো জীবানানন্দ সিংহকে। আপনাদের জানিয়ে রাখি, জীবানন্দ সিংহ কিন্তু কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং একমাত্র আমরাই প্রথম জানিয়েছিলাম বামেদের প্রার্থী হতে চলেছেন জীবানন্দ সিংহ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভারত টিভির খবরে কিন্তু শিলমোহর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী করা হলো জীবানন্দ সিংহকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভারত টিভির খবরে শিলমোহর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম এর প্রার্থী করা হলো জীবানন্দ সিংহকে। এই জীবানন্দ সিংহ কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন। একমাত্র আমরাই সর্বপ্রথম জানিয়েছিলাম যে বামেদের প্রার্থী হতে চলেছেন জীবানন্দ সিংহ। সবার প্রথম একমাত্র আমরাই জীবানন্দ সিংহের প্রতিক্রিয়া পেয়েছি। কি জানালেন উনি, দেখাবো আপনাদের। আপনাকে প্রার্থী করছে, কিভাবে এই ব্যাপারটাকে দেখছেন? বামফ্রন্টের আপনার প্রার্থী রায়গঞ্জে এর আগে অনেক বড় বড় নেতৃত্ব প্রার্থী হয়েছে, জিতেছে, কেমন লাগছে আজকে আপনার এই? দেখুন, রায়গঞ্জে যারা আমরা কমিউনিস্ট পার্টি করি, যারা সিপিএম পার্টি করি, তারা দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম যে কবে আমাদের প্রতীকে লড়তে পারবে। যে প্রার্থী সেটা বড় ব্যাপার নেই, কিন্তু আমরা প্রার্থী হয়েছি। আপনাদের মাধ্যমে রায়গঞ্জে জনগণকে একটা কথা বলতে চাচ্ছি যে যেটা ভুল বোঝানো হচ্ছে, যে তৃণমূল বলছে যে সিপিএম কে ভোট দিলে বিজেপি জিতে যাবে, বিজেপি বলছে সিপিএম কে ভোট দিলে তৃণমূল জিতে যাবে। আমি বলছি যে আমাদের যারা সমর্থক, আমাদের যারা দরদি, আমাদের যারা দীর্ঘদিনের সমর্থক, যারা বিজেপি তৃণমূলকে চায় না, তারা আমাদের ভোট দিন। আমরা বিশ্বস্ত করছি, আশ্বস্ত করছি আপনাদের যে আমরাই আসবো, আমরাই ক্ষমতায় আসবো, আমরা এক এক ইঞ্চি ইঞ্চি লড়াই করব, আমরা আপনাদের পাশে থাকবো, আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। রায়গঞ্জ পুরনো গৌরব, পুরনো উজ্জ্বল মুহূর্ত আবার ফিরে পাবে। বামফ্রন্টের প্রার্থী আপনি নিচু তলার থেকে উঠে আসছে, কেমন লাগছে? দল এই দেখুন, সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, দল আমাকে যোগ্য মনে করে প্রার্থী করেছে, এটা অবশ্যই সম্মানের, এটা না। এবার আমি প্রার্থী মানে আমি প্রার্থী না, আমার দলের যেই প্রার্থী হোক না, আমাদের এক একজন কর্মী, এক একজন যারা সমর্থক, এক একজন দরদি, তারা সবসময় প্রার্থীর মতন করে লড়াই করে। আমি আশা করছি আমাদের যে যেমন ধারা, সেই ধারায় আমরা অন্য দলের হয়ে লড়াই করেছি, এবার আমাদের প্রতীকে লড়বো। এবার লড়াইটা আমাদের সর্বোচ্চ দিয়ে লড়াই হবে। ভারত টিভি আগেই আপনাকে এই অ্যাসুরেন্স দিয়েছিল যে আপনাকে এবার রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে, এই ব্যাপারটাকে ভারত টিভির এই সিদ্ধান্ত বা ভাবনাটাকে কিভাবে দেখছে? দেখুন, আপনারা তো আগেই জানেন, অনেক রকম খবর রাখেন। দলের অভ্যন্তরীণ ব্যাপারটা আমি তখন জানতাম না, আপনারা বলেছিলেন, কিন্তু আমরা তার আগেও বলেছিলাম যে আমাদের দাবি একটাই ছিল, আমরা এবার প্রতীকে লড়বো। এবার আমরা প্রতীক পেয়েছি। আপনি অলরেডি দেখে নেবেন যে রায়গঞ্জের গত 15-20 বছর ইতিহাসে যা হয়নি। রায়গঞ্জে সবার আগে দেয়াল লিখন বামপন্থীদের হয়েছে, রায়গঞ্জে পাড়ায় পাড়ায় অলরেডি বৈঠকি বামপন্থীদের হয়েছে, অলরেডি বুথ কমিটি গঠনের কাজ আমাদের প্রায় শেষের পথে। আমরা এবার মাঠে নামবো, মানুষের কাছে যাব এবং মানুষের কাছ থেকে আমাদের সমর্থন আদায় করবো। মারেন কেন কর্তা? কে বলে
বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।